হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো এখন বাজে বিকেল 4:30 আর বাইরে এই মুহূর্তে টেম্পারেচার 2 ডিগ্রি। আমাকে দেখতেই পাচ্ছ যে আমি আবার রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পেছনে কারণ হচ্ছে আজ যাব পোস্ট অফিসে। তো আমাদের বাড়ির যত কাগজপত্র বা ডেলিভারি হয় বা অনলাইন শপিংয়ের সব কিছু ডেলিভারি আমরা পোস্ট অফিসেই আনিয়ে থাকি। কারণ বাড়ির ঠিকানা দিলে অনেক সময় খুঁজে পাওয়া অসুবিধা হয়ে যায়। যারা ডেলিভারি পার্সন থাকে ওরা অনেক সময় মিসপ্লেস করে ফেলে। কিন্তু পোস্ট অফিসের যদি ঠিকানা দাও তাহলে কখনো তোমার পার্সেল বলো বা লেটার বলো কখনো মিসপ্লেস হয় না। তো বাড়ির ঠিকানা ইউজ করার থেকে পোস্ট অফিসের ঠিকানা ইউজ করা খুব বেশি সুবিধাজনক। তার জন্য আমরা বাড়ির ঠিকানা ইউজ করি না, পোস্ট অফিসের ঠিকানা ইউজ করি। তো পোস্ট অফিসের ঠিকানা ইউজ করার জন্য তোমাকে পোস্ট অফিসে একটা লকার নিতে হয়। তো সেই লকারেই তোমার পার্সেল বা তোমার চিঠি সেগুলোর স্লিপ রাখা থাকে। তোমাকে লকার থেকে সেই স্লিপটা নিয়ে সেটাকে গিয়ে ওদের কাছে দেখালে ওরা তোমার পার্সেল বা তোমার কোনো প্যাকেট আসলে সেটা ওরা দিয়ে দেয়। তো চলো আজকে তোমাদের আমি দেখাবো এখানকার পোস্ট অফিস কেমন হয়। তোমাদের কাছে খুব অবাক লাগবে এখানকার পোস্ট অফিস থেকে। কলকাতার মতো এখানকার পোস্ট অফিস না। আমাদের এখানে যে শপিং মলটা আছে, যেটার ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানেই একটা শপার ড্রাগ বলে দোকান আছে। সেই দোকানের ভেতরেই এক কর্নার করে একটা পোস্ট অফিস ব্রাঞ্চ রয়েছে। এখানে দুটো পোস্ট অফিস ব্রাঞ্চ রয়েছে, এটা একটু ছোট আর একটা বড় রয়েছে। কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু এটা কাছে হয় তাই আমরা এই পোস্ট অফিসটাই ইউজ করি, আর এখানেই আমাদের লকার রয়েছে। তো চলো আগে তোমাদের আমি দেখাই যে পোস্ট অফিস কেমন দেখতে আর লকারটাও কেমন। তারপর তোমাদেরকে আমি জানাবো যে এখানকার লকার নিতে কত টাকা পড়ে আর কি কি ডকুমেন্টস দিতে হয় বা কী কী রুলস রেগুলেশন ফলো করতে হয়। তো চলো আগে ভিডিওটা স্টার্ট করি, তোমাদেরকে নিয়ে যাই আগে পোস্ট অফিসে, তারপর তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, নইলে আবার পোস্ট অফিসে বন্ধ হয়ে যাবে। তো অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘলা হয়ে রয়েছে আর তার উপর সন্ধ্যাও নেমে এসছে। তো তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে রাস্তায় এত মাটি কোথা থেকে আসে। তো এখানে যখন স্নোফল হয় তখন মিউনিসিপ্যালিটির লোকেরা এই স্নো যেন রাস্তায় জমে গিয়ে রাস্তায় স্লিপারি না হয়ে যায় আর অ্যাক্সিডেন্ট না হয় সেটার থেকে বাঁচাতে এক ধরনের নুন ইউজ করে। তো সেই নুন বরফের সাথে মিশে গিয়ে এরকম মাটি মাটি কালারের হয়ে যায়, আর তারপর যখন আইসটা গলে যায় তখন মিউনিসিপ্যালিটির লোকেরাই এসে আবার এগুলোকে পরিষ্কার করে সাইড করে দেয় যেন রাস্তা কোনো চলাচলে অসুবিধা না হয়। এর জন্য দেখতে এত মাটি মাটি হয়ে যায়। তো অলরেডি আমরা পৌঁছে গেছি মলের কাছে। তো এই মলের মধ্যেই রয়েছে শপার ড্রাগ মার্ট। দেখতেই পাচ্ছ শপার্স ড্রাগ মার্টের ঠিক একটা কর্নারে পোস্ট অফিসের সাইনটা লাগানো আছে। এর মধ্যে যদি শুধুই পোস্ট অফিসটা রয়েছে তা নয়, এর মধ্যে কসমেটিকের জিনিসপত্র, ফার্মেসি, জুয়েলারি, ম্যাগাজিন, তারপর খাওয়া দাওয়ার জিনিসপত্র, বলতে পারো ছোটোখাটো একটা সুপার স্টোরের মতোই তৈরি করা রয়েছে। সেই সুপার স্টোর থেকে একদম কর্নারে গেলে দেখতে পাবে পোস্ট অফিসটা। এই হচ্ছে পোস্ট অফিসের ব্রাঞ্চটা, বলতে পারো একটা ডেস্ক। এই পোস্ট অফিসের এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের ব্যাক এরিয়া। এখানে সব বড় বড় পার্সেলগুলো রাখা থাকে, আর তোমার যদি কোনো পার্সেল এসে থাকে ওদেরকে স্লিপ দিলে ওরা এই দরজা থেকে সেই গিয়ে পার্সেলটা নিয়ে আসে। এই হচ্ছে ডেস্কটা। এখন যেহেতু কেউ নেই আমি ভালো করে ভিডিওটা নিয়ে নিচ্ছি, কারণ লোকজন থাকলে ভালো করে ভিডিও করা যায় না, তাদের অসুবিধা হতে পারে। এখানে রাখা রয়েছে কিছু ইয়ার কয়েন, এগুলো সবগুলোই সিলভারের। তো এগুলো তুমি রাখা আছে, যদি কাউকে গিফট করতে চাও নিয়ে এখান থেকে গিফট করতে পারো। এগুলো কানাডার বিভিন্ন ইয়ারের সেলিব্রেশনের জন্য স্পেশাল বানানো হয়। আর এই সাইডে রয়েছে সব খাম, যেন তুমি কোনো লেটার পাঠাতে চাইলে বা চিঠি লিখে কোনো স্ট্যাম্প করার জন্য এখানে সব খামগুলো রাখা আছে। আর খামগুলোর ঠিক বাপাশেই রাখা রয়েছে এই লকারগুলো। এগুলোই হচ্ছে তোমাকে ভাড়া করে নিতে হয়। এগুলো তো সব ভাড়া পাওয়া যায়, তো এক একজনের এক একটা লকার থাকে। এই পোস্ট বক্সগুলো যখন তুমি ভাড়া নাও তখন ওরা তোমাকে দুটো করে চাবি দেবে। তো সেই চাবি দিয়ে এসে তুমি নিজে খুলে নেবে। আমাদের লেটার চলে এসছে, যে লেটারটাই নিতে এসেছি, তো আমি লেটারটা নিয়ে নেব আর তোমাকে চাবি দিয়ে লক করে দিতে হবে। আর ওই লেটারে যদি কোনো পার্সেল থাকে সেটা ওদেরকে দিলে ওরা আমাদের সেই পার্সেলটা দিয়ে দেবে। এই লেটারের সাথে কোনো পার্সেল ছিল না,
আর এই লকার ভাড়া নিতে আমাদেরকে পে করতে হয়েছে বছরের জন্য $200, ওই অ্যারাউন্ড 12,500 টাকার মতো। তো তাতে না সিকিউরিটি থাকে অনেক বেশি, মিসপ্লেস হওয়ার কোনো জায়গা থাকে না, তাই এটাই বেশি লাভনীয়। তো এই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।